ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমরা আজকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখব, মেইনলি জিরো থেকে একেবারে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। সো আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই। ওকে, সো এই যে দেখেন আমার ওয়েবসাইট, আর এই হচ্ছে আমার ওয়েবসাইটের অবস্থা। কোনো ডিজাইন কি আছে? নাই। সো আমরা হচ্ছে এটাকে ডিজাইন করব এখন, and এই ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য আমার কিছু প্লাগইনস লাগবে ফার্স্টে। আর চলেন আমরা দেখি কোন সাইটের মতো ডিজাইন করা যায়। ওকে, তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটের মতো একটা ডিজাইন করার চেষ্টা করব আজকে, হ্যাঁ। তো এরকম যদি ডিজাইন করতে হয়, আমরা এটার জন্য একটা পেজ বিল্ডার ইউজ করব। পেজ বিল্ডারের নাম হচ্ছে এলিমেন্টর। তো আমরা যদি এখানে প্লাগইনসে আসি এন্ড প্লাগইনস থেকে অ্যাড নিউতে আসি, এইবার এই জায়গায় এসে আমরা সার্চ করব এলিমেন্টর লিখে। ওকে, সো এই যে দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, আমরা এটা ইনস্টল করে নিব। তারপর হচ্ছে এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, এটা আমরা ইনস্টল করব। তারপর হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, এইটা আমরা ইনস্টল করব। তারপর হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টর, এইটা হচ্ছে আমরা এখানে থেকে ইনস্টল করব। সো আমরা যদি এই কয়টা ইয়া প্লাগইন ইউজ করি, সেই ক্ষেত্রেই দেখবেন যে আমরা একটা ওয়েবসাইটকে ভালো মতো ডিজাইন করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এগুলো জাস্ট আপনারা সবাই স্যার, হচ্ছে, প্লাগইনের নেমগুলো একটু আবার রিপিট করেন। হ্যাঁ, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, তারপর হচ্ছে এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, তারপর হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, তারপর হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাড-অনস। ক্লিয়ার? এগুলো সব করে তো ফ্রি, তাই না? কোনোটাই প্রিমিয়াম না? না, এই সবগুলোই ফ্রি, এন্ড আমরা সবগুলো কেন ইউজ করতেছি, নির্দিষ্ট একটা না কেন, তাই না? কারণ এলিমেন্টর হচ্ছে একটা প্রিমিয়াম ওয়েবসাইট বিল্ডার, এই প্লাগইনটা প্রিমিয়াম। বাট আমরা আরো কিছু ফিচারস আছে যেগুলো প্রিমিয়াম ছাড়া ইউজ করতে পারবো যদি আমরা এই অ্যাড-অনস গুলো বা এই প্লাগইন গুলো এক্সট্রা ইউজ করি। আর যদি হচ্ছে এগুলো আমরা এক্সট্রা না ইউজ করি, সেই ক্ষেত্রে যেটা হবে, আমার এলিমেন্টর হচ্ছে প্রিমিয়াম পারচেস করতে হবে। এখন বলেন, আমি যদি ফ্রিতে আরো কিছু প্লাগইনস ইনস্টল করে এগুলো করতে পারি, তাহলে কি আমার প্রিমিয়াম কেনার কোনো দরকার হবে? না স্যার। তো আমার যেহেতু প্রিমিয়াম আমরা পারচেজ করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা এই অ্যাড-অনস গুলো অ্যাডিশনালি ইনস্টল করে নিতেছি আমাদের ওয়েবসাইটে। এন্ড এই জায়গায় আসার পরে দেখেন, আমরা এখানে থেকে আমার পেজটাকে ডিজাইন করতে পারবো না স্যার। কেন পারবো না? কারণ এখানে এডিট পেজে যদি আসেনও, এখানে এলিমেন্টরটা হচ্ছে আমার অ্যাক্টিভ করা নাই। এডিট উইথ এলিমেন্টরের কোনো অপশন আমরা পাবো না। ঠিক আছে, আমার এই জায়গায় যদি পেজটাকে ডিজাইন করতে হয়, পেজেসে আসা লাগবে। এন্ড এই পেজেসে আসার পরে আমার পেজ কোনটা, হোম পেজ এইটা না? তো আমার এইটাকে সিলেক্ট করতে হবে, এন্ড সিলেক্ট করার পরে দেন এইখানে দেখছেন এডিট উইথ এলিমেন্টর, আমাদের হচ্ছে এই জায়গা থেকে এলিমেন্টরটা ইনেবল করতে হবে। এর আগে আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটের হেড সেকশনটা আগে ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, তো আমার এখন হেডার ক্রিয়েট করা লাগবে। ধরেন আমি ওনার মতো একটা হেডার বানাইতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট ওনার লোগোটা নিয়ে রাখি, হ্যাঁ। তো ধরেন ওনার লোগো এই যে, এখানে আমরা কোন থিম ইউজ করছি? আমাদের অ্যাস্ট্রা ছিল না লাস্ট ক্লাসে? হ্যাঁ, ওইটাই আছে। থিম তো কোনো প্রবলেম নাই। থিম দিয়ে আমরা কি করব, আমরা তো নিজেরাই ডিজাইন করতেছি এই থিমের উপরেই। এলিমেন্টারি ইউজ করলে ভাই মানে কি থিম চলে যায় তো পুরোপুরি? না, থিম চলে যাবে না, আপনার এই থিমের উপরেই ডিজাইনটা হচ্ছে। ওকে, সো এইবার দেখেন, আমরা এই জায়গা থেকে লোগোটা আগে অ্যাড করি, কাস্টমাইজে আসেন। ওকে, কাস্টমাইজ থেকে হেডার বিল্ডারে চলে আসি, এন্ড হেডার বিল্ডারে আসলে দেখেন এই জায়গায় সাইট টাইটেল এন্ড লোগো আছে। সো লোগোতে আসেন, এন্ড লোগোতে আসার পরে ওকে, সো এই যে ইমেজ আমাদের অলরেডি আছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। আর অল্টারনেটিভ টেক্সট অবশ্যই দিয়ে দিবেন। এই জায়গা থেকে আমি ইমেজ ক্রপ করব না, স্কিপ ক্রপিং এ দিয়ে দিই। ওকে, আমার এখানে দেখেন আমার অ্যাড হয়ে গেছে লোগোটা। দেন আমার এখানে দেখেন সাইট টাইটেল। তো সাইট টাইটেল আমার এখানে শো করানোর দরকার নাই, আমি হচ্ছে সাইট টাইটেল এটা সাইটে দিতেছি। ওকে,
ক্লিয়ার। এন্ড এই জায়গা থেকে চাইলে কিন্তু আমরা অ্যাস্ট্রা দিয়েও হেডারটা বিল্ড করতে পারি। অ্যাস্ট্রার নিজস্ব হেডার বিল্ডার হচ্ছে এটা এই থিমের অপশন। সো আমরা যেটা করতে পারি এই জায়গা থেকেও হেডারটা বিল্ড করতে পারি। ওনার যেমন দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে তিনটা সেকশন মেইনলি আছে। একটা হচ্ছে তার লোগো, তারপর একটা হচ্ছে সার্চ বার, আর তারপর হচ্ছে মেনু। সো আমরা যদি এখানে আসি এন্ড এখানে দেখেন সার্চ বার আমরা দিয়ে রাখছি, তো এটা কাইটে দেন। এন্ড এই জায়গায় দেখেন এবার প্লাস চলে আসছে, তো প্লাসে ক্লিক করলে এই জায়গা থেকে দেখেন সার্চ আছে। তো এই জায়গায় সার্চ বার এই যে চলে আসছে, এন্ড আমি হচ্ছে চাচ্ছি এটাকে এডিট করতে। এই জায়গায় আসেন, এইটার হচ্ছে আইকনের সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। এন্ড ডিজাইনে যদি আসি আমরা, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটার মার্জিন বা স্পেসিং চেঞ্জ করতে পারবো। আইকনের কালার আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাডিশনালি চেঞ্জেস এর অপশন নাই, যেমনটা এখানে দেখেন তো সার্চ বার আছে না, তো আমরা এটা পাচ্ছি না। তারপরে হচ্ছে এখানে মেনু, সো মেনু যদি না থাকে আমরা যেটা করবো, আমরা মেনু তো ক্রিয়েট করতে পারি, সবাই পারি না? পারি সো পারি স্যার। আমরা জাস্ট মেনু ক্রিয়েট করে রাখছি। আর মেনু ক্রিয়েট করার পরে দেখেন এই যে যেই সেকশন গুলো আছে এই পাশে হচ্ছে আমি চাচ্ছি মেনুটা, এই জায়গায় দেখেন আমার মেনু আছে, প্রাইমারি মেনু বা সেকেন্ডারি মেনু। আপনি যেই মেনুটা চাচ্ছেন ওই মেনুটা জাস্ট এখানে দেন, এইবার দেখবেন মেনু চলে আসবে। তো এই যে মেনু চলে আসছে না, তো আমরা আপাতত এটাকে হচ্ছে পাবলিশ করে দিই। ওকে। এন্ড এবার দেখেন আমাদের হেড সেকশনটা ক্রিয়েট হয়ে গেছে, বাট আমাদের কিন্তু এই যে সার্চ বারটা সুন্দর লাগতেছে না, তাই না? বাট আমরা যদি ওয়ার্ডপ্রেস থেকে করিও, আমরা হচ্ছে এখানে সার্চ বারটা অ্যাড করতে পারবো না। মানে ওনাদের যেমন এই যে এইরকম একটা সার্চ বার আছে না, এইরকমটা করা যাচ্ছে না। তাহলে কি করতে পারি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে হেডার বা ফুটার বিল্ডার ইউজ করব। সো আমরা এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার যদি ইউজ করি, তখন হচ্ছে এই প্লাগইনটা দেখেন এই যে অ্যাপিয়ারেন্সে আসবেন, এন্ড এই জায়গা থেকে হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার আছে না, আমরা এই জায়গায় চলে আসবো। ওকে। এন্ড এই জায়গা থেকে আমি এখন নতুন একটা হেডার ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে কি দিব, অ্যাড নিউতে দিব। আমরা অ্যাড নিউতে চলে আসি। এন্ড এইবার হচ্ছে একটা টাইটেল দিতে বলতেছে। এই টাইটেলটা কেউ দেখতে পারবে না, জাস্ট আমার অর্গানাইজেশনের জন্য, আমার বুঝার জন্য আমি এটার নাম দিয়ে রাখতেছি হেডার। ওকে। দেন হচ্ছে দেখেন টাইপ অফ টেমপ্লেট, আপনার এটা কি টাইপের টেমপ্লেট হবে, আপনার এটা হেডার হবে নাকি ফুটার হবে, নাকি ফুটারের আগের যে অপশনটা থাকে সেটা হবে, নাকি কাস্টম একটা ব্লক হবে। So, আমরা কি হেডার ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই আমরা হেডার দিচ্ছি। এন্ড দেন হচ্ছে ডিসপ্লে অন। সো আপনি যে এই হেডারটা ক্রিয়েট করলেন, এটা কোথায় দেখাবে, এখন আপনিই বলেন আপনার ওয়েবসাইটে হেডার আপনি কই শো করাইতে যাচ্ছেন? ওয়েবসাইটের সামনে ওয়েবসাইটের উপরে সামনেই, উপরে উপরেই। এটা আমরা যখন হেডার সিলেক্ট করছি তখন উপরেই শো করবে। বাট কথা হচ্ছে এইখানে আপনি চাইলেই ইন্ডিভিজুয়াল কোনো পেজে বা আর্কাইভ পেজে অথবা 404 পেজ, এগুলোর জন্য আপনি চাইলে আলাদা ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছি। এখন আমরা চাচ্ছি কি আমার হেডারটা আমার পুরো ওয়েবসাইটে দেখাক, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন এন্টায়ার ওয়েবসাইট আছে, আমরা জাস্ট এইখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে ইউজার রোলস। সো এই হেডারটা কে দেখতে পারবে, আপনি যে ডিজাইনটা করছেন এই হেডারটা মেইনলি দেখবে কারা? সো কাদের দেখাইতে যাচ্ছেন? ওয়েবসাইট যারা ভিজিট করবে যারা আসবে সবাই, নাকি হচ্ছে দেখেন যারা লগ ইন করে আছে আপনার ওয়েবসাইটে, নাকি লগ আউট করছে, নাকি অ্যাডমিন যারা বা এডিটর বা অথর কন্ট্রিবিউটার সাবস্ক্রাইবার এসইও ম্যানেজার এসইও এডিটর, কাকে দেখাইতে যাচ্ছেন? সবাইকে। তাহলে হচ্ছে এই জায়গা অল থেকে অল দিয়ে দিব। এন্ড অল দেওয়ার পরে এই জায়গায় পাবলিশ দেন। ওকে। সো এই যে পাবলিশ দিছি, এবার হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে আসি। আচ্ছা। সো এইবার দেখেন ওনারা এখানে কি করছে, তিনটা সেকশন নিছে না? তো আমরা ওইরকম তিনটা সেকশন নিব। এখানে প্লাসে ক্লিক করেন, দেন আমি কি চাচ্ছি, তিনটা সেকশন চাচ্ছি। তিনটা সেকশন আছে, এই যে আছে। তো আমি এটা নিয়ে নিলাম। এবার দেখেন তিনটা সেকশন হয়েছে। হয়ে এই গেছে। পাশে আমার কি লাগবে, লোগো লাগবে। এন্ড এই যে দেখেন এই পাশের এই অপশন গুলোকে মেইনলি এলিমেন্টস বলা হয়। এন্ড আপনি যদি এলিমেন্টর শুধু ইনস্টল করেন, এই যে বেসিকে এই কয়টা পাবেন, আর হচ্ছে প্রো এর এই কয়টা দেখাবে, এইগুলো সবই প্রিমিয়াম। বাট এইবার আমরা যদি একটু নিচে আসি, দেখেন জেনারেলের পরে এইবার আমার WooCommerce এসেনশিয়াল অ্যাড অনস আছে না,
তারপরে যদি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি দেখবেন যে এলিমেন্টস কিট আছে, হেডার ফুটার বিল্ডার আছে। মেইনলি আমরা এই যে প্লাগইন গুলো ইউজ করছি, এই প্লাগইন দিয়ে আমরা আরো অ্যাডিশনাল কিছু এলিমেন্টস আমরা আনতে পারতেছি। তো আসলো কি বলে অ্যাডিশনাল কিছু এলিমেন্টস। দেন আমার এখানে কি দরকার, লোগো দরকার। এই জায়গায় ক্লিক করেন এন্ড এই জায়গা থেকে লিখেন হচ্ছে লোগো। সো এইবার দেখেন সাইট লোগো আসছে, আমরা এটা জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতেছি। সো এই যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এবার দেখেন তো আমার লোগো চলে আসছে না। এন্ড আমরা এবার হচ্ছে এই লোগোটার কিছু চেঞ্জেস আনতে পারবো, যেমন হচ্ছে ধরেন আমরা এই লোগোর সাইজ বড় ছোট করতে পারবো বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। দেন স্টাইলে যদি আসি, লোগোর উইথ হাইট এটা বাড়াইতে পারবো। তো ধরেন আমার লোগোর উইথ এইটা আছে, ঠিক আছে। দেন আমরা ম্যাক্সিমাম হাইট উইথ এটাও চেঞ্জ করতে পারবো। দেন ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমার লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেইটার কালারটা চেঞ্জ করতে পারবো। অথবা লোগোর বর্ডারের রেডিয়াস, তো বর্ডার যে আছে এটাকে আপনি চাইলে একটু গোল করে দিতে পারবেন, বা এই জায়গায় শ্যাডো দেওয়া পসিবল যেগুলো আমাদের দরকার নাই। অথবা আমি চাচ্ছি কি দেখেন লোগোর মার্জিন বাড়ায় দিতে বা প্যাডিং বাড়ায় দিতে। তো মার্জিন প্যাডিংটা মেনলি কি, মার্জিন হচ্ছে আপনার এই যে সেকশনটা আছে না, এই সেকশনের হচ্ছে বাইরে থেকে যখন আপনি স্পেস বাড়াইতেছেন সেটা হচ্ছে মার্জিন, আর ভিতরে থেকে যখন আপনি স্পেসটা বাড়াবেন কমাবেন তখন এটা হচ্ছে প্যাডিং। এন্ড আমরা তাহলে কি করতেছি, আমরা এটা ধরেন হচ্ছে মার্জিন প্যাডিং বাড়াবো কমাবো। তো আমরা এইখানে থেকে দেখেন এটা যদি বাড়াই কমাই, কিন্তু এবার দেখেন সবগুলো একসাথে বাড়তেছে কমতেছে না। তো আমরা এটা যেটা করতে পারি, এইখানে থেকে লকটা ছুটে দিতে পারি, লক ছুটে দিছি। এখন আমি চাচ্ছি কি টপ থেকে মার্জিনটা বাড়ায় দিতে। এবার দেখেন তো টপ থেকে মার্জিন বেড়ে গেছে না, আর আমরা এখানে কি লোগোটা নিচে চলে আসছে না। অথবা আপনি চাচ্ছেন যে মার্জিনটা বটম থেকে বাড়ায় দিতে, এবার দেখেন তো বটম থেকে কি এরিয়াটা ছোট হয়ে আসতেছে না, শ্রিঙ্ক হইতেছে না। সো আমরা মেইনলি মার্জিন প্যাডিং দিয়ে এটাকে আরো ছোট বড় করতে পারবো। আবার প্যাডিং এর কথা যদি বলি, ভিতরের থেকে যে দেখেন সেকশনটার ভিতরের থেকে জায়গাটা বাড়তেছে কমতেছে। তো আমার মেনু এখানে লোগো ঠিক আছে না। তারপরে এবার এখানে কি ছিল, সার্চ বার ছিল, এই জায়গায় সার্চ কথাটা লেখেন। ওকে, সার্চ লিখলাম। এন্ড এইবার হচ্ছে আমরা এই সার্চটা আনি এখানে। ওকে, তো এই যে দেখেন আমাদের সার্চ বার চলে আসছে এন্ড এইটার ভিতরেও কিছু লেআউট বা ডিজাইন আছে। যেমন এইখানে যদি আপনি লেআউটে ক্লিক করেন, শুধু আইকন দেখাইতে চাচ্ছেন, এখন শুধু আইকন আসছে। আমরা চাচ্ছি টেক্সট বক্সও থাকবে আবার হচ্ছে আইকনও থাকবে। এইবার দেখেন আমার ইনপুট বক্সও আছে আর এই যে আইকন এইটাও দেখতে পাচ্ছি। দেন আমরা চাইলে কি করতে পারবো, এইটাকে একটু ছোট বড় করতে পারবো। তো আমরা এই জায়গা থেকে ছোট বড় যদি করিও দেখেন অত একটা চেঞ্জেস আসবে না। সো সাইড থেকে কিন্তু আপনি এটাকে শ্রিঙ্ক করতে পারবেন না চাইলে ওই জায়গা থেকে। আপাতত এটা এমনই থাকুক। তারপর হচ্ছে আমরা স্টাইলে চলে আসি। এন্ড স্টাইল থেকে দেখেন আমরা যদি ইনপুটের টাইপোগ্রাফিতে এখানে ক্লিক করি, এই যে আমার এই টেক্সটটা আছে না, এই যে ভিতরের টেক্সটটা, সো এই টেক্সটটার কালার ফন্টটা চেঞ্জ করতে পারবো। তো টেক্সটের ফন্টের জন্য আমরা ওপেন সেন্স ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি একটা ফন্ট। দেন হচ্ছে আমরা এটার সাইজ বাড়াইতে কমাইতে পারবো। এত বেশি দিব, ঠিক আছে না, সুন্দর লাগতেছে না। হুম, জি স্যার ঠিক আছে। জি স্যার, এটাই সেভ খুব দিয়ে সুন্দর দেই। লাগতেছে। ওকে, আমরা এই জায়গা থেকে হচ্ছে এটা আমাদের যেরকম দরকার আমরা ওই রকম সাইজ ছোট বড় করে নিব। মনে হয় এতটুকু ঠিক আছে। 19, আচ্ছা 18 করে দেই, 15 থাকুক। ওকে, 15 রাখলাম, নাকি 10 দিব? 10 দিয়ে দিই, ছোট হয়ে যায়। 15, 10 অনেক ছোট হয়ে গেছে। 15 ঠিক আছে না। ওকে, দেন হচ্ছে আপনারা এই যে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে আরো স্টাইল এই জায়গায় বসাইতে পারবেন, ওয়ার্ডের ভিতরে স্পেসিং গুলো বাড়াইতে কমাইতে পারবেন। তো এইটা হচ্ছে আমরা এখানে ওয়ার্ডের স্পেসিং। দেন এখানে লেটার গুলো, প্রত্যেকটা লেটারের স্পেসিং আপনি বাড়াইতে পারবেন, লাইনের হাইট উইডথ বাড়াইতে পারবেন। তো আমরা এগুলো চাইলেই চেঞ্জ করতে পারবো টাইপোগ্রাফি তে, মেইনলি এই পার্টটুকুই। দেন আপনি যদি চান টাইপোগ্রাফি থেকে যেটা করতে পারবেন, টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে আসেন এন্ড এবার যদি আমরা চেঞ্জ করি, টেক্সটের কালার চেঞ্জ হবে, হচ্ছে না কেন। ওকে, নিচ থেকে চেঞ্জ করতে হবে সম্ভবত। না, এই জায়গা থেকে। আচ্ছা, টাইপোগ্রাফি এই জায়গায় টেক্সটে আসি। ঝামেলা করতেছে।
আচ্ছা, তারপরে দেখেন এখানে বর্ডারের কালার, মেইনলি হচ্ছে আপনার যে বর্ডারটা আছে সেইটার কালার চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। ব্যাকগ্রাউন্ডে আসলে আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে আছে না, এই কালারটা চেঞ্জ হবে। এই যে লাল, নীল, হলুদ, সবুজ আপনি যেটা দিতে চাচ্ছেন সেটাই দেওয়া যাবে। আমরা সাদা রেখে দিই একবারে। ওকে, দেন হচ্ছে বর্ডারের উইথ হাইট এটা বাড়ানো যাবে। সো বর্ডারের উইথ যদি বাড়ান পাশ থেকে বাড়বে, বাট আমার এই সেকশনটা কিন্তু মানে অলরেডি একটা জায়গা নেওয়াই আছে, এটা আর এক্সপ্যান্ড আপনি করাইতে পারবেন না চাইলেই। দেন বর্ডারের রেডিয়াসটা কি, আমার এই যে চারপাশের যে এরিয়াটা আছে না সেইটা, সো এই রেডিয়াসটা যদি আমরা বাড়াই তাহলে দেখেন এটা একটু গোল হয়ে গেছে, দেখছেন? এবার যে গোল হয়ে গেছে না, তো আমরা চাইলে এটাকে এরকম গোল করে রাখতে পারি অথবা বক্স করে রাখতে পারি। দেন হচ্ছে আমরা যদি আসি বাটনে, তো আমরা বাটনে আসার পরে দেখেন আইকনের কালার, তো এই যে আপনার আইকনটা আছে এই আইকনের কালার হচ্ছে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো, লাল, নীল, হলুদ, সবুজ আপনি যেটা চাচ্ছেন সেইটা এই জায়গা থেকে দিয়ে দিতে পারবেন, সাদা থাকলো। দেন হচ্ছে হোভারটা কি, চলেন দেখি। হোভারে আসলাম, দেন হচ্ছে আইকন কালার এই জায়গায় আসি, এন্ড এইখানে থেকে ধরেন আমি একটু একটা অরেঞ্জিশ টাইপের কালার দিয়ে দিই। ওকে, এইবার মেইনলি যেটা হয়েছে এই যে দেখছেন, আমি কার্সরটা যখন নিতেছি এইবার আইকনটার কালার কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো আমরা যখন হচ্ছে এখানে কার্সর নিয়ে যাব তখন যে চেঞ্জেস গুলো আসবে সেটা মেইনলি হচ্ছে আপনার হোভারের কারণে হইতেছে। ওকে, তারপরে হচ্ছে এখানে কি ছিল, আমার মেনু ছিল, আমরা মেনু লিখি আবারও। ওকে, এন্ড এই জায়গায় মেনু থেকে হচ্ছে আমার ন্যাভিগেশন মেনু। এবার দেখেন আমার ওয়েবসাইটে যে মেনুটা ক্রিয়েট করছিলাম সেটা চলে আসছে। এন্ড মেনুতে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনার কোন মেনুটা চাচ্ছেন। এখানে যেহেতু একটাই মেনু তাই হচ্ছে এই একটাই দেখাচ্ছে। দেন আপনি যদি লেআউটে ক্লিক করেন এইটা হচ্ছে আপনি কিভাবে হরিজন্টাল ভাবে রাখবেন নাকি ভার্টিক্যালি রাখবেন, এইটা এই যে দেখেন আমরা চেঞ্জ করতে পারবো। হরিজন্টালি মনে হয় ঠিক আছে। তারপরে এইটার সেন্টারে অ্যালাইনমেন্ট করে দিতে পারবেন অথবা লেফটে অথবা রাইটে, আপনি যেভাবে চাচ্ছেন অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিতে পারবেন এরকম, ঠিক আছে? দেন এটার হোভার কালারও আমরা চেঞ্জ করে দিতে পারবো, অ্যালাইনমেন্ট এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। মেনুর আইকন যদি আপনি চান এই জায়গা থেকে আইকন সিলেক্ট করে দিতে পারবেন। তারপর যদি আমরা স্টাইলে আসি, স্টাইল থেকে দেখেন মার্জিন, প্যাডিং, তারপর স্পেস বিটুইন যেগুলো আমরা একটু আগে দেখছিলাম সেম ভাবে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে টাইপোগ্রাফি থেকে, টাইপোগ্রাফিটা মেইনলি হচ্ছে আপনার ফন্টের কালার এইগুলোর জন্য ইউজ করা হয়। সো আপনি টাইপোগ্রাফি থেকে যদি হোভারে আসেন দেখেন এই যে গ্রিন কালার এটা এখানে দেওয়া আছে, আমরা গ্রিন রাখবো না, আমরা কমলার মতো দিয়ে দেই আবারও, চলেন। এটা তো কমলা হয় নাই, এটা মনে হয়েছে না। ওকে, সো এবার দেখেন আমি যখনই এগুলোর উপরে মাউস নিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে কালারটা চেঞ্জ করতেছে। তো আমরা হচ্ছে এইভাবে একটা মেনু ক্রিয়েট করলাম, এন্ড এইবার হচ্ছে আমরা এটাকে জাস্ট আপডেট করে দেই। এইবার আমরা একটা রিলোড দেই। ওকে, তো এইবার দেখেন আমার মেনু হয়েছে না। তো ভাই এই আমরা সার্চ কি, সার্চ বারে যে আইকনটা এটা বাম পাশে থাকলে ভালো হতো না? এইটা বাম পাশে, হ্যাঁ, এইটা আপনার এই প্লাগইন থেকে দিবে না, হ্যাঁ। সো প্লাগইন থেকে যদি না দেয় আমরা কিন্তু এটা জোর করে করতে পারবো না। তো এই যে দেখছেন এখানে আপনি জাস্ট টেক্সটটা চেঞ্জ করতে পারেন, বাট এখানে এই অপশনটা নাই। এখন আপনার যদি এটা লাগে তাহলে যেটা করতে পারেন আপনি হচ্ছে অ্যাডিশনাল অন্য কোনো সার্চ প্লাগইন ইউজ করতে পারেন সার্চ বারের, অথবা আপনার যদি কোড জানা থাকে সেক্ষেত্রে কাস্টম সিএসএস অ্যাড করে এগুলো করতে পারবেন। কারণ আচ্ছা আমরা তো ধরেন, এখন পর্যন্ত ফ্রিতে কাজ করতেছি, তাই না? হ্যাঁ, তো ফ্রিতে আমরা কিন্তু সবকিছুর অ্যাক্সেস আবার পাবো। আচ্ছা আমি একটা কথা বলি, ধরেন আপনি এই সার্চ বারটা যদি আমি ডান সাইডে একবারে হোমের জায়গায় নিয়ে যেতে চাই সেটা কি পারবো? এই সার্চ বারটা, এই সার্চ বার এন্টার যাচ্ছে না, টাইপ এন্ড হিট এন্টার, হ্যাঁ এইটা আমি ক্যাটাগরির ওই ওই পাশে নিয়ে যাবো, ডান পাশে। হ্যাঁ, পারেন না কেন? এটা ধরেন, ধরে এই পাশে নিয়ে আসেন, আসছে। এবার হচ্ছে আমার এই ক্যাটাগরি যেটা আছে এইটাই পাশে নিয়ে আসবো। আচ্ছা চলেন, এটা চেঞ্জ করব তাই না? তো এটা হচ্ছে কাট করার অপশন আছে না, কাট গেল কোথায়? ওকে, কাট যদি না থাকে তাহলে হচ্ছে এটা আমরা কাইটে দিই, চলেন।
ধরেন এইটাই আমরা কাইটা দেব ডিলিট। এই জায়গায় আসছে, আচ্ছা 3টা সেকশন নিয়ে নতুন করে। ওকে, এই 3টা সেকশন নিলাম, এইটা আমি এই জায়গায় দিয়ে দিতেছি এন্ড এইটা হচ্ছে আমরা এই জায়গায় দিয়ে দিতেছি। এইবার সার্চটা আমরা এখানে আসি এন্ড লিখি সার্চ। ওকে, এন্ড এইবার দেখেন আমার সার্চ বার আসছে, এই সেকশনটার দরকার নাই, এটা আমি কাইটা দিলাম। এন্ড আবারও সেম ভাবে সার্চ বারে এখানে ইনপুট বক্স উইথ আইকন। এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। আপনার জাস্ট একটা একটা করে সেকশন আনা লাগবে এখানে। তো ধরেন আমরা এটাই রাখলাম, আপডেট দিই। ওকে, এবার একটা রিলোড দিই, এই যে চলে আসছে। ওকে, ওকে, তারপরে হচ্ছে দেখেন এই জায়গায় একটা সেকশন নেওয়া, দেন হচ্ছে এইটার ভিতরে একটা হেডিং দেওয়া, তারপর একটা টেক্সট দেওয়া, দেন হচ্ছে একটা সার্চ বার। তো আমরা ওই কাজটা করি, চলেন। সো এটা আপডেট দিয়ে দিছি। এবার হেডার ফুটার বিল্ডার থেকে বের হয়ে যান, কারণ হেডার ফুটার আমার কেন লাগতেছে শুধু হেডটা ক্রিয়েট করতে। এখন আপনি চাইলে এই জায়গায় এই সেম ডিজাইন করতে পারবেন, করলে যে এটা হবে সেটা হচ্ছে এটা কিন্তু পুরোটা আপনার হেডার হয়ে যাবে। আপনি কি আরো হেডার ডিজাইন করতে যাচ্ছেন? না তাহলে হেডার থেকে বের হয়ে যান। হেডার ফুটার বিল্ডারের কাজ আমার হেডার ফুটার বিল্ড করা পর্যন্তই, পুরো ওয়েবসাইট আবার এটার ভিতর ডিজাইন করে ফেললেন না, ঠিক আছে? আই ওকে, দেন আমার অল পেজেসে আবার আসি আমরা। এন্ড এই জায়গা থেকে এইটা আমার হোম পেজ, এখানে এডিটে আসি। এই এডিট থেকে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। ওকে, এন্ড এইবার আমরা যেটা করব, এখানে কি পুরাটা একটা সেকশন না? তো আমরা পুরো একটা সেকশনই নিচ্ছি। এই যে দেখেন আমরা জাস্ট একটা সেকশন নিয়ে নিলাম। এন্ড এই একটা সেকশন নেওয়ার পরে এখানে কি ছিল, ওনার একটা হেডিং ছিল। সো আমরা হচ্ছে একটা হেডিং নেই, এখানে ক্লিক করেন। এই যে দেখেন হেডিং আছে, আমি জাস্ট এখানে হেডিংটা নিয়ে নিলাম। এন্ড হেডিং এ তাদের যে টেক্সটটা ছিল সেটাই আমরা পেস্ট করে দিব কপি করে। ওকে, সো এইবার এই জায়গা থেকে এটার অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিচ্ছি আমরা মিডলে। দেন হচ্ছে ওনার এই হেডিংটা কোন ফন্টে আছে এটা কি আমরা জানি? না। এটা দেখার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি, এক্সটেনশন, যেটার নাম হচ্ছে হোয়াট ফন্ট। সো আমরা যদি এখানে আসি, এক্সটেনশন অ্যাড করতে পারি, সবাই অ্যাড করা দেখানোর দরকার আছে। জি না স্যার। ওকে, সো এই যে দেখেন হোয়াট ফন্ট, এই এক্সটেনশনটা মেইনলি আমি ইউজ করতেছি। সো এটা সিলেক্ট করেন এন্ড এইবার হোভার করলেই দেখেন এখানে কিন্তু লেখা আছে। এন্ড এই জায়গায় ক্লিক করেন, ফন্ট আমরা পেয়ে গেছি। ফন্টটা জাস্ট এখানে কপি করেন এন্ড এই জায়গায় দেখেন এটার উইথ কত, কত পিক্সেল সাইজ দেওয়া, লাইন হাইট কত, কালার কত, কালার কোডটাও এখানে চলে আসতেছে। আমি জাস্ট এইখানে আসার পরে এবার যেটা করব, স্টাইলে চলে আসি, অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়ে স্টাইলে আসেন এন্ড আসার পরে এইখানে দেখেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে এখানে আমরা ফন্টের নামটা যদি পেস্ট করি, ওনাদের সোর্স সহ চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফন্ট। এইবার দেখেন তারা যে ফন্টটা ইউজ করছে সেম সেই ফন্টটা আসছে না? এন্ড এইবার আমরা যেটা করব, এইটার নিচে কি ছিল, আরেকটা টেক্সট ছিল। তো আমরা এই টেক্সটটাকে হচ্ছে এবার নিতেছি কপি করে। দেন এইটা হচ্ছে আমরা টেক্সট এডিটর নিব এন্ড টেক্সট এডিটর দিয়ে এইটার আন্ডারে দিয়ে দিব। আচ্ছা, এইটার আন্ডারে এটা আসবে না, কেন আসবে না? কারণ হচ্ছে আমি যখন এই সেকশনটা নিয়েছিলাম, তো এই সেকশনটা নেওয়ার সময় মেইনলি আমি প্রবলেমটা ক্রিয়েট করছি। কি করছি চলুন দেখাই। তো আমরা এই যে সেকশনটা নিচ্ছি না, এন্ড এলিমেন্টরের নতুন আপডেটে যেটা হয়েছে দেখেন, আপনি চাচ্ছেন কি নতুন কোনো একটা কিছু দিতে আপনার সেকশনের ভিতরে। তো এইটা এই যে নিচে দিতে হলে এইখানে এইটা আনা লাগবে। আর যদি আপনি চান যে না নতুন কিছু অ্যাড করবেন ঠিকই, বাট এটা ডানে বামে, তখন হচ্ছে আপনার এইটা দেওয়া লাগবে। তো আমি চাচ্ছি কি এটা নিচে অ্যাড হোক। এইবার আমি যদি ওই সেকশনটা এখানে পেস্ট করে দিই, ওকে, এই যে হেডিং নিলাম এন্ড এইবার হেডিং এর ভিতরে আমি টেক্সটটা পেস্ট করে দিই। আচ্ছা ঠিক আছে, এন্ড এটা সেন্টার, এবার এটা H1 করে দিচ্ছি আমার হোম পেজ যেহেতু। তারপর হচ্ছে আমার টাইপোগ্রাফি থেকে টেক্সট কি ছিল, ওকে, ম্যারি ওয়েদার। ওকে, এবার ঠিক আছে না? দেন এইবার আমরা একটা টেক্সট এডিটর নিলে দেখবেন যে নিচে চলে আসবে।
ওকে, সো এবার দেখেন নিচে আসতেছে না, এইবার আপনি উপরে নিচে দিতে পারবেন। সো এই যে টেক্সট এডিটর নিলাম, দেন এই যে কথাটা আছে এটাও আমি আপাতত কপি করতেছি, এন্ড এই জায়গায় হচ্ছে তাদের ওয়েবসাইটের সোর্স চলে আসছে, এটার আমার দরকার নাই, এটা আমি গাইডা দিতেছি। ওকে, তারপরে স্টাইলে আসেন, এইটার অ্যালাইনমেন্ট সেন্টার, দেন হচ্ছে কালার আমরা এখন চেঞ্জ করব না, কারণ হচ্ছে তারা হোয়াইট কালার দিচ্ছে, আমরা যদি হোয়াইট কালার দিই তাহলে এই লেখাগুলো আমরা দেখতে পারবো? আমরা কিন্তু এটা দেখতে পারবো না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারপরে এই জায়গায় কি ছিল, এই জায়গায় একটা সার্চ বার ছিল, আমরা একটা সার্চ বার দিই এখানে আবারও। ওকে, সো আমরা সার্চ বার দিলাম ইনপুট বক্স উইথ আইকন। ওকে, সো এই জায়গায় এইবার দেখেন এইটার সাইজটা আমাদের ছোট বড় করতে হবে, বাট আমরা যদি এই জায়গা থেকে ছোট করিও কোনো লাভ হইছে? না ভাই, এইটার সাইজ আপনারা এই জায়গা থেকে চাইলেও ছোট বড় ওইভাবে করতে পারবেন না, তাহলে এটা কি করতে পারি, এইটার জন্য হচ্ছে অ্যাডভান্সে চলে আসেন, এই জায়গা থেকেও হবে না। তো অ্যাডভান্সে আসার পরে এইবার মার্জিন এন্ড প্যাডিং আছে, এইটা লকটা ছুটে দেন, এন্ড এবার হচ্ছে রাইট থেকে আপনি 300 দেন এন্ড লেফট থেকে 300 দেন। এইবার দেখেন তো ছোট হয়েছে না? তো এইটার মার্জিন এন্ড প্যাডিং বাড়ায় কমায় তারপর এই সেকশনটা আমাদেরকে ছোট বড় করতে হবে, মেইনলি মার্জিনটা, প্যাডিং না। তারপরে এইবার আমরা এই জায়গায় যে সেকশনের চেঞ্জেস গুলো আনতে হবে, জাস্ট এখানে আসেন স্টাইলে, এন্ড স্টাইলে থেকে আপনার টেক্সট কালার কি চাচ্ছেন, হোভার কালার কি চাচ্ছেন, সেটা তো আমরা একবার এখানেই দেখছিলাম, আবার দেখা লাগবে? না না না, ওভারটা ওকে, সো এইবার কথা হচ্ছে এখানে ওনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে আমার কি এক্সাক্ট সেই কালারটা এখানে দেওয়া লাগবে না? এন্ড ওনার কালার চুরি যদি করতে হয়, দেখেন এই ব্যাকগ্রাউন্ডে আসেন, ইন্সপেক্টে ক্লিক করেন, এন্ড ব্যাকগ্রাউন্ডে যখন আমরা ইন্সপেক্টে ক্লিক করতেছি, আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, এখানে কালারের দুই ধরনের কোড পাবেন, একটা হচ্ছে আরজিবি কোড আর একটা হচ্ছে হেক্স কোড। আমরা যেটা করবো এই যে হেক্স কোড নিব, যেটা হচ্ছে আপনার এই যে স্টার দিয়ে শুরু। তো এই যে দেখেন কোডটা, এই কোডটা আমরা কপি করি, এন্ড কপি করার পরে এইবার আমরা কি করতে যাচ্ছি, এই পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার করতে যাচ্ছি না সবগুলোর? তো এই প্রত্যেকটা সেকশনকে মেইনলি কন্টেইনার বলা হয়, এন্ড এই পুরো কন্টেইনারে যদি হচ্ছে আমি এখানে ইয়া করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে এই যে দেখেন 6টা ডট আছে না, এই জায়গায় ক্লিক করতে হবে, বা আপনি যদি অ্যাডিশনালি জাস্ট এই পার্টটুকু চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এইখানে ক্লিক করতেন, বাট আমি এখন কি যাচ্ছি পুরো কন্টেইনারটাকে সিলেক্ট করতে, দ্যাটস ওয়াই আমরা এই 6টা স্টার ডট যে আছে এই জায়গায় আসবো, এন্ড আসার পরে হচ্ছে এইখানে থেকে স্টাইলে আসেন, এন্ড ব্যাকগ্রাউন্ড টাইপে দেখেন এখানে ক্লাসিক আছে, এইখানে থেকে আমরা কালারটাকে নিব, এই যে কালারের জায়গা আছে এই জায়গাটায় কোডটা দিয়ে দেন। ওকে, সো এইবার দেখেন তো তাদের যেই কালার ছিল সেম কালার হইছে। And এইবার আমরা আমাদের টেক্সটের কালার গুলোকে চেঞ্জ করে দেই স্যার। সো টেক্সট কালার এইটা হচ্ছে হোয়াইট থাকবে, দেন এই যে টেক্সট কালার আছে এইটার কালারও আমরা হোয়াইট করে দিব, এন্ড এইটার কালারও আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এতটুকু করা যাবে? সো আমরা এবার একটু এটাকে আপডেট দিই। ওকে, আপডেট দিলাম, এন্ড এবার একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়েছে। ওকে, সো এই যে দেখেন ওয়েবসাইটের অবস্থা, এন্ড এই জায়গায় দেখেন ওনাদের স্পেসিং আর আমাদের স্পেসিং কি ঠিক আছে? নাই, তাই না? এখন আমরা এই স্পেসিংটা যদি বাড়াইতে কমাতে চাই, তাহলে যেটা করতে পারি, এই জায়গায় আসেন, এই পুরা কন্টেইনারটাকে ধরেন, দেন ধরার পরে এটার প্যাডিংটা যদি বাড়ায় দিই, এবার দেখেন তো বাড়তেছে না? And এইবার যদি একটু দেখি, ঠিক আছে, এখনো ঠিক হয় নাই মনে হয়, আর একটু মনে হয় বাড়ানো দরকার প্যাডিং। বাট এই জায়গায় দেখেন প্যাডিং যদি বাড়াই, তাহলে হচ্ছে আমার এটা ঠিক হয়ে যাওয়ার কথা। দেখি তো, ঠিক আছে, ঠিক আছে মনে হয় স্যার, দেখেন তো। মনে হয় ঠিক আছে। স্যার, জি, সার্চ বারটা কি রাউন্ড শেপ করা যাবে না? অবশ্যই এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করলাম, এইবার হচ্ছে এইখানে বর্ডার রেডিয়াস আছে না, এই যে রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এইবার আমরা একটা আপডেট দিই।
চলেন দেখি তো রিলোড দিয়ে এবার কি ঠিক আছে কিনা, মনে হয় ঠিক আছে। ঠিকই আছে ভাই। ওকে, সো এইবার হচ্ছে আমার এই পার্টটুকু শেষ। তারপরের পার্ট কি আছে দেখেন, চেক আউট আওয়ার লেটেস্ট আর্টিকেল। তারপর হচ্ছে এই যে এই সেকশন গুলো, চলেন আমরা এটাও নেই। এবার এখানে হচ্ছে আমরা একটা সেকশন নিব, এটার ভিতরে হচ্ছে আমরা এলিমেন্টস থেকে নিব আরেকটা হেডিং, এন্ড হেডিং এর টেক্সট থাকবে চেক আউট আওয়ার লাস্টেস্ট আর্টিকেল। তারপরে এইটার অ্যালাইনমেন্টও দিয়ে দিব সেন্টারে, এটা H2 আছে, H2 থাকবে। টেক্সট কালার হচ্ছে আমরা অ্যাশ টাইপের ব্ল্যাক দিয়ে দিই। ওকে, এন্ড এইটার সাইজ আমরা এখানে থেকে ছোট বড় করতে পারবো। আপনি চাইলে এই জায়গা থেকে ছোট বড় করতে পারেন, স্মল, মিডিয়াম, লার্জ, তারপর হচ্ছে এক্সেল, ডাবল এক্সেল। অ্যালাইনমেন্টের জায়গা থেকে চেঞ্জ করা যাবে। এন্ড এইচটিএমএল ট্যাগ মানে হেডিং, আপনি কি চাচ্ছেন সেটা। এন্ড স্টাইলে আসেন, টাইপোগ্রাফি থেকেও আপনি এটার সাইজ ছোট বড় করতে পারবেন। এন্ড এই জায়গা থেকে আমরা টেক্সটের যেটা আছে ফন্ট, তো ফন্টটা আমরা ওপেন সেন্স দিয়ে দিতেছি। ওকে, এইবার আমাদের এখানে দেখেন তিনটা সেকশন না, তো আমরা তিনটা সেকশন নিয়ে নিই। ওকে, এন্ড তিনটা সেকশন নেওয়ার পরে ফার্স্টের সেকশনে কি ছিল, এই যে একটা ইমেজ, সো আমরা এই ইমেজটা এখানে দিব। এই সেকশনে ক্লিক করেন প্লাসে, এন্ড প্লাস থেকে এখানে ইমেজ আছে না, আমরা ইমেজে ক্লিক করে ইমেজটা নিয়ে নিতেছি। তারপরে হচ্ছে এখানে জাস্ট চুজ এন ইমেজে আসেন, আমার এই জায়গায় অলরেডি আপলোড করা আছে, সো আমি এই ইমেজটা দিয়ে দিই। সিলেক্ট ইমেজ আসছে, এন্ড ইমেজের পরে এখানে কি ছিল দেখেন, এখানে একটা হেডিং ছিল, এখানে ওয়েল্ডিং দেওয়া আর হচ্ছে ডেট দেওয়া। সো আমরা হচ্ছে এইরকম করার চেষ্টা করি। সো আমরা এবার যেটা করবো, একটা বাটন দিয়ে দিই। এই যে বাটন আসছে, এন্ড এই জায়গায় ওনার বাটনের এখানে কি দেওয়া ছিল, ওয়েল্ডিং। সো আমরা বাটন দিলাম, এন্ড এই বাটনে দেখেন টেক্সট আছে না, ক্লিক হিয়ার, এটার ওয়েল্ডিং দিয়ে দিই। ওকে, ওয়েল্ডিং দেন আমরা এইখানে থেকে আইকনটা কিরকম করতে যাচ্ছি এইগুলো সব চেঞ্জ করে দিতে পারবো। তারপরে স্টাইলে আসেন, এন্ড স্টাইল থেকে দেখেন বাটনের কালার আছে, এইটা হচ্ছে জাস্ট আপনি এইখানে ক্লিক করেন এন্ড ট্রান্সপারেন্সি এটা একেবারে অফ করে দেন, তাহলে দেখেন সবকিছু আপনার হয়ে গেছে। বাট আমরা এটা করব না, আমরা যেটা করতে পারি, আচ্ছা ধরেন একটু ধরি সেকশনটাকে আবার, বাটনের কালার কই, টাইপোগ্রাফি না, বাটনের কালার কোনটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার এইটা ধরছিলাম না, হ্যাঁ। ওকে, কই গেল বাটন, টেক্সট কালার না, ব্যাকগ্রাউন্ড কালার ছিল। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটা আমরা হচ্ছে আপাতত করে দিচ্ছি, এন্ড এই কালারটাকে তাহলে আমরা হোয়াইট করে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা হোয়াইট করে দিই, এন্ড টেক্সট কালার হচ্ছে আমার হোয়াইট ছিল, দ্যাটস ওয়াই এমন আসতেছে। তো আমরা এখানে আসি, এন্ড টেক্সট কালার এটাকে হচ্ছে ব্ল্যাক করে দেন। এইবার দেখেন আমরা দেখতে পারতেছি এইটা, এন্ড আমরা হচ্ছে এইখানে যদি দেখি উনি যেটা করছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ইয়া কি বলে, কি কালার বলে এটাতে স্যার, কমলা টাইপেরই, এটা মে- হালকা এটা কমলা না, মেরুন কালার মনে হয়। বলতে পারি না, আমার অ্যাকচুয়ালি কালার সেন্স ভালো না, হ্যাঁ। সো কালার নিয়ে আপনারা আমার হেল্প করেন। ওকে, টেক্সট কালার মনে হয় ওনারা কমলা টাইপের কিছু একটা দিছিল, তো আমরা হচ্ছে ওই টাইপের একটা কালার দিয়ে দিব। তারপর হচ্ছে যদি আমরা একটু আসি বক্স শ্যাডোতে, এন্ড এই জায়গায় দেখেন এবার কি এটার ভিতরে একটা শ্যাডোর মতো চলে আসছে না, তো আমরা এটা এরকম দিয়ে রাখলাম। অথবা আপনারা যদি চান এটার কালারটা চেঞ্জও করবেন, এখানে ক্লিক করেন এন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেন। তো আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সেন্স ভালো না। ওকে, কি কালার দেওয়া যেতে পারে, এই টাইপের কিছু একটা দিব। এটা ঠিক আছে, ধরেন এইরকমই আমি একটা কিছু দিয়ে দিলাম।
তারপরে এখানে কি আছে, একটা হেডিং আছে। So আমরা একটা হেডিং নিয়ে নিই এই জায়গায়, and এই জায়গায় ধরেন উনি যেটা দিছে আমরা এটাই কপি পেস্ট করি একটু। এন্ড এই জায়গা থেকে এটা হেডিং টু ঠিক আছে, এন্ড স্টাইল সরি সাইজ এটা হচ্ছে আমরা মিডিয়াম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার টেক্সটের কালারে আসেন এন্ড এটাকে ব্ল্যাক করে দেন বা অরেঞ্জ করে দেন, তেমন একটু অ্যাশ টাইপের এরকম, ঠিক আছে। ওকে, আর কিছু কি ছিল এখানে? না। সো আমরা হচ্ছে এইবার এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি। যেমন আমি চাচ্ছি কি যে এই কন্টেন্টের একটু মেটা ডেসক্রিপশনের মতো শো করুক, বা কন্টেন্টের কিছুটা পার্ট আমি এখানে শো করাইতে চাচ্ছি। এই জায়গায় ক্লিক করেন, ধরেন আমি চাচ্ছি এতটুকু পার্ট এখানে শো করাইতে। ওকে, সো এতটুকু হচ্ছে এখানে আমার শো করবে, আমি এমনটা চাচ্ছি। এইটা দেওয়া পসিবল। দেন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে হচ্ছে রিড মোর বা হচ্ছে একটা বাটন দিয়ে দিতে পারি আবারও, ঠিক আছে। অথবা এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমার লিংক করে দেওয়া। যেমন আমি চাচ্ছি যে এতটুকুর ভিতরে আমি লিংক করে দিতে আমার যে কন্টেন্টটা আছে। সো এতটুকু সিলেক্ট করেন, এই জায়গায় দেখেন লিংকের অপশন আছে না, আমরা এই জায়গায় যদি ক্লিক করি লিংক দিতে বলতেছে। সো আমি জাস্ট এইখানে আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের লিংকটা যদি আমরা এই জায়গায় দিয়ে দেই তাহলেই হবে। সো এই লিংকটার সাথে তার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে। ওকে, সো এই যে দেখেন এখন হচ্ছে এরকম একটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে। আমরা চাইলে এটা করতে পারবো অথবা দরকার নাই, হ্যাঁ। দেন আমরা হচ্ছে এই পুরা সেকশনটাকে সিলেক্ট করব। মেইনলি এইখানে যদি আপনারা একটাই সিলেক্ট করেন মানে আপনি জাস্ট এই নির্দিষ্ট এই পার্টটুকু সিলেক্ট করছেন, বাট আমার কি দরকার, এই পুরা সেকশনটাকে দরকার। তো পুরা সেকশনটাকে ধরেন, ধরলাম। এইবার হচ্ছে এইখানে থেকে অ্যাডভান্সে চলে আসেন, এন্ড অ্যাডভান্সে আসার পরে আমরা এখানে কিছু মজার কাজ করতে পারবো, সেটা হচ্ছে মোশন এফেক্টস। সো আমরা যদি একটু মোশন এফেক্টসে আসি, এন্ড এই জায়গা থেকে দেখেন আমরা যদি দেই যে ফেড ডাউন, এবার দেখছেন উপর থেকে স্লাইড হয়ে আসতেছে, আমরা এইটা অ্যাড করতে পারবো। এন্ড এই জায়গায় যদি একটু দেখি সেকশনটার কি অবস্থা। ওকে, সো এই জায়গাটা দেখেন একটু মানে লাইগা আছে না সবকিছু একসাথে, এমন মনে হইতেছে না? সুন্দর দেখাইতেছে কি? ওনাদেরটা দেখেন। না ভাইয়া। আচ্ছা, না কেন, সমস্যা কি হয়েছে? এই যে দেখেন ওনাদেরটা কি একটু সার্কেল করা, তারপর হচ্ছে এখানে একটু মনে হইতেছে না এটা উঁচু উঁচু হয়ে রয়েছে। হ্যাঁ বর্ডার করা। সো আমরা এখানে যেটা করতে পারি, এইটা করতে হইলে সেটা হচ্ছে আমরা স্টাইলে আসবো, এন্ড এই জায়গা থেকে দেখেন বর্ডার আছে না, বর্ডারে আসার পরে এই যে দেখেন বক্স শ্যাডো। তো বক্স শ্যাডোতে আসি, এখানে যদি ক্লিক করেন এইবার দেখেন তো একটু উঁচা নিচে হয়ে গেছে না। এন্ড এইটার এখানে থেকে ব্লারটা আমরা চাচ্ছি আর একটু কমায় দিতে বা বাড়ায় দিতে। সো আমরা হচ্ছে এইটা করতে পারবো, ব্লার মনে হয় 15 দিলে এনাফ হবে। ওকে, 15 দিলাম। দেন হচ্ছে দেখেন এই কালারটা আমি চাচ্ছি হরাইজন্টালি বাড়াইতে কমাইতে, সেইটাও পসিবল, দরকার নাই এটা জিরো আছে জিরো থাকুক, বা ভার্টিক্যালি উপরে নিচে করতে চাচ্ছি এটাও করা পসিবল, বাট এটাও আমরা হচ্ছে জিরো রেখে দিচ্ছি, দরকার নাই। স্প্রেড কি, এটা হচ্ছে ছড়ায় যাওয়ার বিষয়টা, এই যে দেখেন কতখানি ছড়াবে। তো আমি এটাও বেশি ছড়াবে চাচ্ছি না, আমি হচ্ছে এইটাও জিরো করে দিচ্ছি। অ্যান্ড ব্লাডটা হচ্ছে 10 থাকুক। এইবার দেখেন তো ঠিক আছে না? এবার আমারটাও একটু ভেসে উঠছে। হ্যাঁ হ্যাঁ। এন্ড এই জায়গা থেকে দেখেন বর্ডারের রেডিয়াস, সো আমরা যদি এবার একটু রেডিয়াসটা বাড়াই কমাই, এবার গোল হইছে, গোল হইছে, বাট দেখেন ইমেজটা বাজে লাগতেছে না, চারকোন হচ্ছে ইমেজ। এইবার তাহলে আমি কি করতে পারি, এই ইমেজটাতে ক্লিক করেন, এন্ড ইমেজে ক্লিক করার পরে ইমেজের এইখানেও আসেন স্টাইলে, স্টাইল থেকে ইমেজের বর্ডার রেডিয়াস আছে এইটাকেও হচ্ছে আমরা একটু গোল করে দিই। তো এইবার দেখেন তো ইমেজও গোল এইটাও গোল, এবার কি খারাপ লাগতেছে অত একটা আগের মতো? এবার ঠিক আছে না? জি ভাই এবার ঠিক। জি স্যার।
ওকে, সো আমরা এইভাবে রাখলাম। এখন এইভাবে আরো কয়টা সেকশন ডিজাইন করতে পারি, অথবা এই যে এইগুলো আছে এগুলোকে ডিলিট করে দেন। হ্যাঁ, তো এগুলোরে আমরা ডিলিট করে দিলাম, এন্ড ডিলিট করার পরে আমরা যেটা করি এটা ডুপ্লিকেট করে নেই। সেম ভাবে এই জিনিসটা আবারও ডুপ্লিকেট করি। এই যে দুইবার ডুপ্লিকেট করলাম, এন্ড এইবার দেখেন তো এগুলো কি একসাথে মিশে গেছে না? স্পেসের দরকার আছে না? তো এই স্পেসিং এর জন্য যেটা করতে পারি, এই পুরো সেকশনটাকে যদি আমরা সিলেক্ট করি, তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টে আসেন স্পেস বিটুইন দেম। ওকে, এইবার দেখেন তো স্পেসিং ঠিক আছে। এন্ড আমরা এইবার তাহলে একটা সেভ দেই। হ্যাঁ, এন্ড এইবার সেভ দেওয়ার পরে চলেন একটা রিলোড করি। তো এইবার দেখেন তো এই যে আসছে না, এন্ড এটা কি উপরে থেকে ড্রপ হয়েছে না? এন্ড আমি এবার চাচ্ছি সেম ধরেন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে নেই। এই যে দেখেন নিচে আরেকটা সেকশন আসছে, এন্ড আমি চাচ্ছি যে এই পুরো সেকশন যেটা আছে এইটা হচ্ছে আমার এইখানে থেকে আবারও হচ্ছে মোশন এফেক্টস এ আনেন। এন্ড এই জায়গা থেকে আমি চাচ্ছি এইটা হচ্ছে আপনার পেড ইন রাইট, সো রাইট সাইড থেকে আসবে। এন্ড এইবার একটা রিলোড দেন। ওকে, সো রিলোড দেই আমরা এইখানেও। এন্ড এইবার দেখেন এইটা উপরে থেকে আসছে, এইটা আচ্ছা এটা উপরে থেকে কেন আসতেছে, কারণ আমরা যেটা করছি এটা যখন এই সেকশন গুলো করছি এইটার ভিতরে আপনার ইয়া ছিল না, মোশন এফেক্ট। দ্যাটস ওয়াই এটা এমন হয়েছে। সো এইখানে হচ্ছে এটা কাইটে দিব। ওকে, থাকবে না। তারপর হচ্ছে এইটারও মোশন এফেক্ট সেম ছিল। এটাও লাগবে না। দেন হচ্ছে ওরও মোশন এফেক্টস ছিল। ওকে, এইবার দেই রিলোড আরেকবার। এইবার দেখেন এটা রাইট থেকে আসছে না, কিন্তু দেখেন এই দুইটার ভিতরে স্পেস বেশি হয়ে গেছে না, এমন লাগতেছে না? মানে স্পেস কম হয়ে গেছে। এন্ড আমার মনে হচ্ছে এটা যদি আরেকটু স্পেস দেওয়া যায় ভালো হইতে পারে। আপনাদের কি মনে হয়? আর এক অ্যাঙ্গেল পেজ থাকলে হবে। একটু দেওয়া যাইতে পারে। সো এখন আমি এইখানে যেটা করতে পারি, স্পেসার আছে এই যে দেখেন স্পেসার। সো আমি চাচ্ছি কি এটার মিডলে স্পেসার দিতে। ও আচ্ছা, হবে না। কেন হবে না? আমি ডুপ্লিকেট যখন দিছি এই সেকশনটার মাঝখানে আমার আরেকটা সেকশন নেওয়া লাগবে। হ্যাঁ, সো আমি এই যে দেখেন সেকশন একটা নিলাম, এন্ড এইবার হচ্ছে আমরা এখানে স্পেসারটা দিতে পারবো। সো এইবার এই স্পেসারটা দেন। এন্ড এইখানে দেখেন আমি স্পেস বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো। সো আমি চাচ্ছি এতটুকু স্পেস দিলে মনে হয় এনাফ। এবার একটু দেখি, দেখেন তো স্পেস কি ঠিক আছে? তাহলে আমরা আর একটা রিলোড দেই। And এই যে আমরা রিলোডটা দিলাম, এইবার একটু এখানে এসে আর একবার রিলোড দিয়ে দেখি স্পেসিং ঠিক আছে কিনা। ওকে, স্পেসিং ঠিক আছে। এন্ড আমার এগুলো স্লাইড করে আসতেছিল। সো আমরা হচ্ছে এইভাবে একটা এরর ডিজাইন করলাম, দেন এই যে সেকশনস গুলো ডিজাইন করলাম। এখন এই জায়গায় মিসিংটা কি বলেন তো? ফুটার ফুটার। তো আমরা একটা ফুটার ক্রিয়েট করি। এখন ফুটার কি এই জায়গা থেকে ক্রিয়েট করব? এলিমেন্ট তো ভাই আছে। এলিমেন্টর থাকলেও আমরা পারবো না, আমাদের ফুটার ক্রিয়েট করতে হলে আবারও এলিমেন্টর হেডার ফুটার বিল্ডারে যাওয়া লাগবে। হ্যাঁ, তো আমরা এখন তাহলে আবারও এলিমেন্টর হেডার ফুটার বিল্ডারে চলে যাই। তো এই জায়গায় অ্যাপিয়ারেন্সে আসেন, এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার আছে, এই জায়গায় চলে আসেন। এইখানে আমার অলরেডি হেডার আছে, এটার ভিতরে এডিট দিব। ফুটারে ফুটার এডিট দিব? ফুটার কই? ফুটারই তো পাইনি, এডিট কিভাবে দিব? তাহলে হেডারে ভাই তাহলে অ্যাড হেডারে নিউ। অ্যাড নিউ। সো অ্যাড নিউ দিয়ে আমার নতুন একটা ফুটার ক্রিয়েট করতে হবে। তো ফুটার ক্রিয়েট না করে আমার এডিট দিয়ে লাভ আছে নাকি? তো এই জায়গায় আসেন, দেন হচ্ছে এইখানে এগুলো গাইটা দিয়ে, এগুলোর দরকার নাই আমার। তো এখানে আমার বুঝার জন্য যে এটা ফুটার, দ্যাটস ওয়াই ফুটার লিখতেছি। ওকে, ফুটার লিখেন, তারপর টেমপ্লেট। টেমপ্লেট কি হবে? এটা ফুটার ফুটার হবে। ওকে, দেন হচ্ছে ডিসপ্লে অন আমার এন্টায়ার ওয়েবসাইট। দেন হচ্ছে ইউজার রোলস, কারা দেখতে পারবে? সবাই দেখতে পারবে ভাবলিস। শেষ, ফুটার ক্রিয়েট হয়ে গেছে নাকি? রিলোড দেই। আমার ফুটার কই? ফুটার আছে? ফুটারই নেই না? এখন তাহলে আমরা ফুটার ডিজাইন করব। চলেন আমরা এডিট উইথ এলিমেন্টারে চলে আসি।
ওকে, এখন ফুটারে আপনি কি চাচ্ছেন, 2টা সেকশন চাচ্ছেন বা 3টা সেকশন চাচ্ছেন, সেটাও অ্যাড করা যাবে। যেমন দেখেন ওনাদের যে ফুটারটা আছে, এটা যদি দেখি, তো ওনারা যেটা করছে এখানে হচ্ছে তার লোগো দিছে, দেন হচ্ছে কপিরাইট দিছে, তারপর হচ্ছে এখানে তাদের কিছু পেজের লিংক দিয়ে দিছে, দেন হচ্ছে এখানে তারা মেইনলি একটা পেইড সফটওয়্যার ইউজ করছে যেটা দিয়ে তার কন্টেন্ট গুলো প্রোটেক্ট করা। যেমন হচ্ছে এই যে দেখেন, আমরা যখনই তার ওয়েবসাইট থেকে কিছু একটা কপি করতেছিলাম, সোর্স চলে আসছে না, এটা হচ্ছে এই সফটওয়্যারের জন্য আসতেছে মেইনলি। দেন এই জায়গায় দেখেন তারা একটা ইউজ করতেছে, নিউজ লেটার বলে এটাকে। তো এই জায়গায় আপনি ইমেল দিয়ে তাদের হচ্ছে নিউজ লেটারে সাবস্ক্রাইব করতে পারবেন, তাদের নতুন যত পোস্ট আছে সেগুলো আপনার কাছে চলে আসবে। তো এইটা যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে প্লাগ ইন লাগবে নিউজ লেটারের, বাট এগুলো অ্যাড করতে ঝামেলা হবে কেন, কারণ তখন এই প্লাগ ইনটা আবার মেল চিম্পের সাথে কানেক্ট করা লাগবে। দেন মেল চিম্পের সাথে লিড সহ অনেক ইন্টিগ্রেশনস আছে যেগুলো মেনলি অনেকটা প্রবলেমেটিক, যেটা আপনার ডেভেলপারকে দিয়ে করাইলে আরো ইজিলি সে করে দিবে। তো আমরা জাস্ট এখানে 3টা সেকশন নিয়েই চলেন। ওকে, 3টা সেকশন। এন্ড দেখেন এবার এই সেকশনটা কি একটু বেশি মানে মোটা না, বোটকা হয়ে গেছে। এটা ক্লিক করেন এইখানে, এন্ড উইথ আছে দেখেন, এন্ড এই উইথটা হচ্ছে আমরা যদি একটু কমায় দিই, তো এইটার উইথ কত ছিল দেখি, এটার উইথ 25 ছিল, এইটার উইথ আমি 25 করে দিতেছি। আমি কারোর মধ্যে হচ্ছে কোনো দুই চোখ আমি করবো না। দেন এই পুরো সেকশনটাকে ধরেন, জাস্টিফাই কন্টেন্টে আসেন এন্ড স্পেস বিটুইন দেন, সব সমান সমান হয়ে গেছে। এন্ড এইবার আমি এই জায়গায় কি চাচ্ছি, আমার লোগো রাখতে, লোগো লেখেন, লোগো আসছে। এন্ড এইবার হচ্ছে এখানে কি আমার ফুটারের কপিরাইট লাগবে। সো এই জায়গায় আমি আবারও টেক্সট বক্স নিয়ে আসবো, টেক্সট এডিটর, এটা নিচে। ওকে, দেন এইখানে হচ্ছে আমি আমার ফুটারের কপিরাইট দিয়ে দিচ্ছি। ওকে, সো কপিরাইটের এই টেক্সটার কালারও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এগুলো আমরা অলরেডি জানি, ব্ল্যাকই করে দিই। ওকে, দেন এই জায়গায় হচ্ছে আমি কি রাখতে পারি, এই জায়গায় কি রাখা যায়। ওকে, গুগল ম্যাপস, আমরা ম্যাপ রাখতে পারি এই জায়গায়, আপনার লোকেশন হচ্ছে এখানে শো করবে। ওকে, এন্ড এই জায়গা থেকে আমরা হচ্ছে আমার ম্যাপটাও এডিট করতে পারবো, যদি একটু আসি। ওকে, এই যে দেখেন লোকেশন দেওয়া আছে, তো আপনি যদি এখানে আপনার লোকেশনটা দিয়ে দেন, এক্সাক্ট সেই লোকেশনটা আপনার এই জায়গায় শো করবে। তারপর হচ্ছে এই জায়গায় আমি চাচ্ছি কি, এই জায়গায় চাচ্ছি হচ্ছে আমার ফুটারে আমার ওয়েবসাইটের কিছু কুইক লিংকস রাখতে। এইখানে হচ্ছে আমরা আসি হেডিং এ, একটা হেডিং নিচ্ছি, হেডিং এ ধরেন আমি এখানে লিখি কুইক লিংকস। ওকে, কুইক লিংকস লেখেন, এন্ড লেখার পরে হেডিং 2 আছে থাকুক, দেন স্টাইল থেকে আমরা কালারটাকে হচ্ছে ব্ল্যাক করে দিতেছি। ওকে, এটা LI বড় হাতে লিখে ফেলছি। আচ্ছা, কেউ কথা বলতেছেন না কেন, ক্লাসে সবাই আছি? জি স্যার। আচ্ছা, তাহলে সবাই এত চুপচাপ, আমি কি কথা বলতে মানা করছি? সবাই গভীর মনোযোগ দিয়ে দেখতেছে। আচ্ছা ঠিক আছে। স্যার আছি স্যার ক্লাসে। ওকে, সো কুইক লিংকস দিলাম, এন্ড এরপরে হচ্ছে আমি চাচ্ছি এবার আমার লিংকের লিস্ট দিতে, এই জায়গায় লিস্ট কথাটা লেখেন। ওকে, এবার আইকন লিস্ট আসছে, এইটায় চলে আসেন, এন্ড এই জায়গায় এটা নিচে দিয়ে দেন। এন্ড এইবার হচ্ছে আমার যে আইকন গুলো, ধরেন হচ্ছে এইখানে ফার্স্ট আইটেমে ক্লিক করেন, টেক্সট, ধরেন আমার হোম পেজ দিচ্ছে এখানে, হ্যাঁ। সো আমার হোম, দেন এটা হোম পেজ হয়ে গেল। এন্ড এইখানে দেখেন পেস্ট ইউআরএল, হোম পেজের ইউআরএল দেওয়া যাবে না, এখানে ইউআরএল দিতে পারি না সবাই, জাস্ট ইউআরএল কপি করে পেস্ট, নাকি করে দিব? করে দেই, চলেন। এই যে দেখেন আমার হোম পেজ ইউআরএল এইটা, এই ইউআরএলটা আমি এই জায়গায় পেস্ট করে দিতেছি, দ্যাটস ইট। তারপরে হচ্ছে আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেক আইকন আছে। সো আমার এটা কি হোম না, আমরা হোম কথাটা লিখি, হোম চলে আসছে। এইবার হচ্ছে এটা ইনসার্টে দেন, এইবার দেখেন তো হোম পেজের আইকন হইছে। হ্যাঁ। সো আমার হোম পেজ আসলো। তারপরে হচ্ছে সেকেন্ড আইটেমে চলে যায়, এটা আমার হইছে। সো এটার আর দরকার নাই, এটা অফ। তারপরের আইকন ধরেন হচ্ছে এটা আমার কন্টাক্ট,
কন্টাক্ট পেজ, তারপর হচ্ছে এইখানে আসেন, আইকনের এইখানে ধরেন ফোন দিই, ওকে ফোন আছে, বা এটা দেই, বা এইটা দেই, যেইটা ইচ্ছা, অনেকগুলো তারা দিয়ে রাখছে। এন্ড এবার কি কন্টাক্ট পাচ্ছি, দেন হচ্ছে আমার এখানে কি দেওয়া যাইতে পারে থার্ড আইটেমে, ধরেন হচ্ছে আমরা অ্যাবাউট দিলাম, অ্যাবাউট আস, দেন হচ্ছে এখানে আইকনে আসি, দেখি টিম কথাটা লিখি, এই যে দেখেন টিম আছে। সো অ্যাবাউট আছে, আমি হচ্ছে এইরকম একটা লোগো দিলাম। সো এইবার দেখেন তো আমার কি একটা ফুটার ক্রিয়েট করা হয়ে গেছে না? এটা একটু আপডেট দিয়ে দেখি কি অবস্থা হয়। And এইবার আমরা একটু রিলোড দিই। ওকে, এই যে দেখেন ফুটার হইছে, বাট এটা কেমন দেখাইতেছে না? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে তাহলে কালার দেওয়া লাগবে। কালার দিতে আপনারা আমার হেল্প করেন, কারণ কালারে আমি খুব বাজে। এখন কালার যদি দিতে হয়, কই কালার দিব বলেন তো? কোনটা ধরে কালার দিব, কিভাবে কালার দিব, এটা আপনারা বলেন। এতক্ষণ তো আমরা দেখছি সবাই খুব মনোযোগ দিয়ে, কেউ Third কথাই icon. বলে নাই। কই তো এটা আইকনে ধরে ছয়টা আইকন কই? উপরে উঠেন ভাই, শোনা হয়। উপরে উঠবো? ওই যে মাঝখানে যে এইটা? 6টা, কেন এইটা ধরলে আমার কি ক্ষতি হইছে? এটা তো আর একটা যদি একটা হবে। একটা পুরাটা একটা এমনি করে কালার আমার করে পুরোটা কালার করা লাগবে, তাই না? ওকে, এটা। এইটা ধরেন। এন্ড এই যে থেকে হচ্ছে স্টাইলে আসেন, এবার স্টাইল থেকে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে, কালারে আসেন। এন্ড ব্যাকগ্রাউন্ড আপনারা ইমেজও দিতে পারবেন চাইলে। এখন ফুটারে ইমেজ দিলে কেমন লাগে চলুন তো দেখি, জাস্ট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ভালো লাগে? না ভাই, এটা দেখা যায় না। আচ্ছা বাদ। ওকে, সো আমরা হচ্ছে এই জায়গায় কি কালার দিতে পারি? এইরকম একটা অ্যাশ অ্যাশ কালার দিলে মনে হয় ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আরো কিছু চেঞ্জ স্যার করা এখানে দরকার? স্পেস দিলে মনে হয় ভালো হবে। বুঝি না এই যে আপনার। ফুটারের উপরে একটু স্পেস হলে ভালো হবে। ফুটারের উপরে একটু স্পেস দিতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই পেজে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আসা লাগবে। দেন এসে আমরা যেটা করব, এই নিচে একটা ইয়া দিয়ে দিব, কি বলে এটাকে, স্পেসার। একটা সেকশন নিয়ে জাস্ট একটা স্পেসার দিয়ে দিই, চলেন। ঠিক আছে না এবার? স্যার এখন ঠিক আছে, তখন খুব উইয়ার্ড লাগছিল। উইয়ার্ড লাগতেছিল। ওকে, চলেন হুম। দেখি এবার কি অবস্থা। এবার ঠিক আছে না? ভাই নিচের মানে ফোটা তো ভাই স্লাইড করে আসছে না। না, ফুটার তো স্লাইড করে আসে নাই, এইটা স্লাইড করছে, আপনার মনে হয়েছে ফুটার স্লাইড হইছে। ফুটার আপনি স্লাইড করে আনবেন ওয়েবসাইটে। ওকে, সো এইভাবে কি করা যাবে? করা যাবে। Yes, sir. ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেম ভাবে আমরা অ্যাবাউট আস একটা পেজ ডিজাইন করতে পারবো সবাই, নাকি দেখানো লাগবে? স্যার দেখান। দেখাবো, চলেন দেখি। ওকে, তাহলে আমাদের একটা অ্যাবাউট আস নামের পেজ ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, এই জায়গায় দেখেন ক্যাটাগরি, এন্ড এটা ক্লিক করলে আমার কি কোথাও নিয়ে যায়? ক্যাটাগরিতে নিয়ে যাইতেছে কোথাও? না, ওনার ওয়েবসাইটেও যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন তো আমাকে কোথাও নিয়ে যায়? স্যার ফুটারে যেইখানে ছিলাম সেইখানেই আছি না, আমার অন্য পেজে নিয়ে যাচ্ছে? না। এইটা আমরা ফিক্সড কিভাবে করি? হ্যাঁ, এটা দেখা হয়নি, চলুন এটা আগে দেখে আসি। হ্যাঁ, তো এটার জন্য স্যার আমরা যেটা করব, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসি, মেনুতে চলে যাব। মেনুতে কিভাবে যাব? মেনুতে যাবো হচ্ছে পোস্ট। পোস্টে থেকে মেনু, ওই অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। অ্যাপিয়ারেন্স পেমেন্ট, হ্যাঁ। ওকে, এন্ড এই জায়গায় মেনুসে আসার পরে দেখেন আমরা যেই কাজটা মেইনলি করছি, আচ্ছা এটা ডিলিট করে দেই, এটা লাগবে না। ওকে, সো এইখানে ক্যাটাগরিজটা আসলে কি কারসাজি হয়েছে চলেন বুঝি। কাস্টম লিংক আছে না? আমরা কাস্টম লিংকে আসছি, এন্ড কাস্টম লিংকে আসার পরে লিখে দিছি ক্যাটাগরি।
ঠিক আছে? তো এই লিংকের যে ইউআরএল আছে এইটা দিয়ে দিছি একটা হ্যাশ। আপনি যখন এই জায়গায় হ্যাশ দিবেন আর এই জায়গায় ক্যাটাগরি লিখে দিবেন, তখন দেখেন এইরকম হবে, যে দেখছেন ক্যাটাগরি লেখা আর হচ্ছে হ্যাশ দেওয়া। এন্ড এইটা আমি অ্যাড টু মেনুতে দিছি, এইটা মেনুতে চলে আসছে। দেন এইটার আন্ডারে হচ্ছে আমি সব সাব ক্যাটাগরি গুলো দিয়ে সেভ দিয়ে দিছি, করা যাবে? স্যার ইউআরএল তো নাই। হ্যাঁ, আরেকবার রিপিট করেন ভাই। ওকে, আমি বুঝাই এই বিষয়টা। এই যে দেখেন, আমরা যখন হচ্ছে কোনো একটা ক্যাটাগরি লোকাল হোস্টে যখন করছিলাম, মনে আছে যে আমরা ক্যাটাগরিতে ক্লিক করলে কি আমাদেরকে ক্যাটাগরিতে নিয়ে গেছে না? হুম। এই যে মেইনলি সাব মেনু যখন ক্রিয়েট করছি একটা মেনুর আন্ডারে বা একটা আইটেমের আন্ডারে, তখন কি ওই আইটেমে ক্লিক করলে আমাকে সেই আইটেমের পেজে নিয়ে গেছে না? বাট এইখানে দেখেন ক্যাটাগরিতে ক্লিক করলে কিছু নিয়ে যাইতেছে? নিয়ে যাইতেছে না। সো আমরাও এরকম করতে চাইতেছি। এরকম কিভাবে করতে পারি? এই জায়গা থেকে দেখেন আমরা যেটা করব, চলেন এটা ডিলিটই করে দিই। ওকে, রিমুভ। এইবার দেখেন আমি যেটা করলাম, এই যে ইউআরএল আছে না, এই জায়গায় একটা হ্যাশ দিলাম আর এই জায়গায় ক্যাটাগরি কথাটা লিখে অ্যাড টু মেনু দিলাম। দেন এই জায়গায় দেখেন এইটাকে আমি ফার্স্টে দিয়ে দিব আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে এটার আন্ডারে দিয়ে দিব। বুঝা গেছে? স্যার একবার লোকাল হোস্টে দেখাইছিলেন। লোকাল হোস্টও দেখাইছিলাম, খেয়াল নাই। ওকে, সো এইবার যখন এমন করলাম মেনুতে, এর মানে হচ্ছে আপনি যদি এখানে ক্যাটাগরিতে ক্লিক করেন আপনাকে কোনো পেজে নিয়ে যাবে না। দেখেন ইউআরএল এ একটা হ্যাশ চলে আসছে না? হ্যাঁ। মানে আমি যেখানে থাকতে চাচ্ছি আমাকে সেইখানেই দেখাবে। ক্লিয়ার স্যার? ওকে, এবার আমরা একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করব। আবারও নতুন পেজে আসেন, অ্যাড নিউতে আসেন। দেন হচ্ছে এইটা পাবলিশ করেন। পাবলিশ হয়েছে, এবার হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে এটাও এডিট করি। ওকে, সো এই হচ্ছে পেজ। আচ্ছা, এর মধ্যে আপনারা আরেকটা ডিফিকাল্টি ফেস করতে পারেন, সেটা কি দেখেন, আমরা যদি এইখানে আসি তখন হচ্ছে এইটা দেখেন, একটু হাইট টাইটেলটা অফ করে দেয়। আচ্ছা, এটা অলরেডি অফ হয়ে রয়েছে বাই ডিফল্ট। মাঝে মাঝে হয় কি, যে এই যে অ্যাবাউট আস পেজটা আছে, এটা কি নাম কি অ্যাবাউট আস থাকবে না? তারপর হচ্ছে আমার হোম পেজের নাম কি হোম থাকবে না? এন্ড আপনারা দেখবেন এই জায়গাটার ভিতরে একটা অ্যাবাউট আস কথা লেখা আছে, হ্যাঁ? তো অনেক সময় থাকবে এমন যে এই জায়গাটার ভিতরে, এই যে এতটুকু এরিয়ার ভিতরে অ্যাবাউট আস বা হোম, মেইনলি আপনি যেই পেজে আছেন সেই পেজের নামটা এই জায়গায় দেখাবে। তো ওইটা যদি হয়, আপনারা যেটা করবেন সিম্পলি হচ্ছে, আমরা এতক্ষণ কোথায় ছিলাম দেখেন, এইখানে ছিলাম না, এই যে এলিমেন্টসে। এন্ড আমরা এই জায়গা থেকে সেটিংসটা দেখতে পাচ্ছি একেবারে বাম পাশে। এই সেটিংসে চলে আসবো, এন্ড সেটিংসে আসার পরে হাইট টাইটেল কথাটা নো দেওয়া আছে, জাস্ট আপনি এটা ইয়েস দিয়ে দিবেন, তাহলেই এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তখন দেখবেন এই জায়গায় অ্যাবাউট বা মেইনলি যেই পেজে আছেন সেই পেজের টাইটেলটা এখানে শো করতো, এটা অফ হয়ে যাবে। ক্লিয়ার স্যার? টাইটেল শো করলে প্রবলেম কি হবে? টাইটেল শো করলে প্রবলেম যেটা হবে, ধরেন আপনি ওয়েবসাইট এই যে ডিজাইন করছি না আমরা এতখানি, এর হ্যাঁ। মাঝখানে এতটুকু জায়গার ভিতরে একটা এমটি স্পেসের মতো একটা সেকশন থাকবে। ওই সেকশনে আপনি কিছু চেঞ্জও করতে পারবেন না, ওই জায়গায় জাস্ট ওই পেজের নামটা রয়ে গেছে। তখন বলেন ডিজাইনটা কি সুন্দর দেখাবে? আর না না। দ্যাটস ওয়াই। সো এই প্রবলেমটা ফেস করতে পারেন বিধায় আমার বলে দেওয়া। আচ্ছা, থ্যাংক ওকে, ক্লিয়ার স্যার? ওকে, সো এইবার দেখেন আমরা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখানে হচ্ছে আমরা ফার্স্ট একটা সেকশন নেই, এইটার ভিতরে আমার হেডিং থাকলো অ্যাবাউট আস। তো হেডিং নিব। ওকে, অ্যাবাউট আস। দেন হচ্ছে এইটার আপনার অ্যালাইনমেন্ট আপনি যেটা যাচ্ছেন, যদি ফার্স্টে মিডলে চান মিডলে দেন, তারপর হচ্ছে সাইডে চাইলে সাইডে দিতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করবে। টেক্সট কালার আপনার ওয়েবসাইটের ডিজাইন এর উপরে বেস করে আপনারা দিবেন। দেন এই জায়গায় আমরা হচ্ছে পরের সেকশনটা দেই, চলেন। অথবা এইটার আন্ডারে হচ্ছে আমরা অ্যাড করি,
টেক্সট এডিটর। সো ধরেন আমি এইখানে আসলাম এন্ড টেক্সট এডিটরে দিলাম এন্ড এইবার দেখি তাদের অ্যাবাউট আস আছে না। তো আমি হচ্ছে এইরকম দিলাম যে অ্যাবাউট আসে আসার পরে আরেকটা হেডিং দিছে তারা। তো আমিও একটা হেডিং দেই, এটা ডিলিট, আরেকটা হেডিং নেন। ওকে, এই জায়গায় একটা হেডিং। তো থাউজেন্ড ভিউ কি অথবা আপনার ওয়েবসাইট কে, হু আর উই, এই ধরনের একটা টেক্সট অ্যাড করেন। কালার হচ্ছে আমরা এই জায়গা থেকে ব্ল্যাক করে দিচ্ছি এটার। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আরেকটা টেক্সট এডিটর নিব এন্ড টেক্সট এডিটর নেওয়ার পরে এইখানে আসেন, ওনার এই টেক্সটটাই কপি করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে এইখানে আসেন স্টাইল। এইটার অ্যালাইনমেন্টও আপনি যেরকম যাচ্ছেন, মিডলে চাইলে মিডলে, সেন্টারে চাইলে, সরি মিডল আর সেন্টার তো একই, বা হচ্ছে আপনি লেফটে বা রাইটে চান। দেন টেক্সটের কালার যেরকম চাচ্ছেন, টাইপোগ্রাফি থেকে সাইজ, ফন্ট, ফরম্যাট এগুলো সব চেঞ্জ করে দিব। এতটুকু ক্লিয়ার স্যার? দেন উনি দেখেন এখানে কি করছে, এখানে জাস্ট তাদের নাম, আরেকটা হেডিং দিছে, দেন একটা ইমেজ দিছে, দেন হচ্ছে এইখানে তারা কি করছে, আরো কিছু অ্যাড দিয়ে দিছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই জায়গায় দেখেন আওয়ার টিম এরকম একটা সেকশন অ্যাড করতে। তাহলে কি করা যায়, আমরা হচ্ছে আওয়ার টিম কথাটা লিখবো এন্ড এই সেকশনের জাস্ট ওনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছে। এটা তো করতে পারবো, সবাই পারবো না? এন্ড এই জায়গায় মার্জিন এন্ড স্পেসিং এগুলো একটু বাড়ায় কমায় দিছে। এইখানে দেখেন হোভারে কালার দিছে মেইনলি, যে আপনি যখনই ইমেজের উপরে হোভার করবেন তখন এরকম আসবে। তো আমরাও চলেন সেম কাজটা করি। এখানে 4টা সেকশন ছিল না ওনার, আমরাও 4টা সেকশন নেই। ওকে, 4টা সেকশন আসছে, 4টা সেকশনে 4 জনের ইমেজ দিয়ে দিব। আমরা আপাতত একটাই ইমেজ দিই, নাকি 4টা দেওয়া লাগবে স্যার? একটা দিলেই হবে। একটা দিলেই তো আমরা বুঝবো, তাই না? ইমেজই তো নাই কোনো পার্সনের। ধরেন হচ্ছে ওনার ইমেজটাই নিয়ে নিই। ওকে, তার ইমেজটাই আমরা নিলাম এন্ড এই যে দেখে আপলোড ফাইলস হচ্ছে এইটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি। ওকে, ওনার ইমেজ নেন, তারপরে হচ্ছে এখানে তার নাম টম, এক্সপার্ট কনসালটেন্ট। ওকে, এটার অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। তারপর হচ্ছে আরেকটা টেক্সট বক্স। ওকে, এন্ড এইটার দেখেন লাইনের হাইটটা আমার একটু বাড়ানো কমানো লাগবে। সো আমরা হচ্ছে অথবা মার্জিন বাড়াইতে কমাইতে পারি। কি করা যেতে পারে, আমরা মার্জিনটা বাড়াই, চলে। এটা বটম থেকে, ওকে, বটম থেকে এটা কমায় দেন, ঠিক আছে না? এইবার আমরা এই জায়গায় দিয়ে দিই এক্সপার্ট কনসালটেন্ট। এন্ড এটা জাস্ট আপনার টেক্সটের কালারটা ওনারা যেরকম করছে বা ফন্ট যেটা ইউজ করছে, আমরা জাস্ট ওনাদের ফন্টটা যদি দেখি একটু, ফন্ট কিভাবে দেখবো, হোয়াট ফন্ট প্লাগইন আছে এটা দিয়ে ওপেন সেন্সি দেওয়া। ওকে, দেন হচ্ছে এটা 12 পিক্সেল করা সাইজ। তো আমরা হচ্ছে টাইপোগ্রাফিতে আসি, দেন এই জায়গা থেকে ওপেন সেন্স, দেন হচ্ছে সাইজ এইখানে 12। ওকে, ওনারা যেমন করছে তেমন দেখাইতেছে। তারপরে হচ্ছে আমরা এখানে ওনার বিষয়ে যা যা অ্যাড করছে লেখা, জাস্ট আমরা এতটুকু লেখা এখানে থেকে নিয়ে নিচ্ছি এন্ড রিড মোর সহ যদি নেই তাহলে ওনারা যেমনটা করছে এক্সাক্ট তেমনটা চলে আসবে। দেন সেম ভাবে আপনারা জাস্ট ফন্ট কালারটা, তারপর হচ্ছে লেখার টাইপোগ্রাফি এগুলো সব চেঞ্জ করে দিতে পারবেন না স্যার? না ওইটাও করে দেখানো লাগবে, বলেন? করা যাবে? ওকে, সো আমরা হচ্ছে এইভাবে করে করতে পারি কাজটা। আবার আমরা অ্যাডিশনালি চাইলে যেটা করতে পারি, ধরেন আমি 2টা করে সেকশন দিই, হ্যাঁ?
সো আওয়ার টিম ধরেন ওনাকে তো আমি এইভাবে দিছি, অথবা এইখানে আমি এমন দিলাম, এই সেকশনের উপর আরেকটা সেকশন নেই, চলেন। আওয়ার টিম, দেন হচ্ছে আমি এইখানে ধরেন ওনার ইমেজটাই দিব। ওকে, ওনার ইমেজটাই দিলাম, দেন হচ্ছে টেক্সট এডিটরে আসি, আরেকটা টেক্সট নেই এই পাশে, বা একটা হেডিং ফার্স্টে নেন, এন্ড হেডিং নেওয়ার পরে নাম দেন। ওকে, দেন হচ্ছে এটার অ্যালাইনমেন্ট ধরেন আমি এখানে দিলাম, দেন আমরা হচ্ছে এই জায়গায় এসে টেক্সট এডিটর দেই, এন্ড এইটার নিচে হচ্ছে আমরা ওনার বিষয়ে যে ডিটেলসটা ছিল সেইটা দিলাম। ওকে, এন্ড এইবার পরে আরেকটা সেকশন দিলাম, হ্যাঁ। এন্ড এইবার দেখেন ওনার ইমেজ আমি একবার এই পাশে দিছি, এখন পরের যে অথর আছে আমি চাচ্ছি কি তার ইমেজটা আমি এই পাশে দিব। সো ওনার ইমেজ আমি এই পাশে দিলাম, এন্ড এই জায়গায় হচ্ছে আরেকটা হেডিং নেন। তো ধরেন আবারও আর ওনারই সবকিছু দিয়ে দেই, অথবা এই সেকশনটাকে কপি যদি করি, আমি কপি করলাম এন্ড এই জায়গায় আসার পরে এটাকে পেস্ট করে দেই। ও আচ্ছা, সমস্যা যেটা হয়েছে এটা এই জায়গায় এইভাবে পেস্ট করলে হবে না, এটাও ডিলিট করি। And এই জায়গায় হচ্ছে এইবার পেস্ট করে, সো সেকশনের ভিতরে চলে আসতেছে। আচ্ছা, যদি সেকশনের ভিতরে চলে আসে তাহলে 1 বাই 1 করে করেন। ওকে, সেন্টার, দেন হচ্ছে আরেকটা টেক্সট এডিটর সেম ভাবে। আরে এত কোড কিসের, আমি তো এত কোড দিই নাই। ওকে, এন্ড এই জায়গায় হচ্ছে সেম ভাবে ইমেজ দিয়ে দেন, ইমেজটা অ্যাড করতে জানি। আচ্ছা, তো এইবার দেখেন আমার দুইবার হচ্ছে অথর, একজনকে আমি এই পাশে রাখবো, আরেকজনকে এই পাশে রাখবো, আবার আরেকটা ইমেজ এই জায়গায় দিলাম। এভাবে কি একটু জিগজ্যাগ করে ডিজাইনটা আরেকটু সুন্দর করা পসিবল না? অথবা আপনি চাইলে আওয়ার টিম কথাটা লিখে এইভাবে 4টা সেকশনেও দিতে পারেন। বুঝা গেছে? স্যার ওদের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট করে হোভার করলে কালার কিভাবে আনবো? হোভার করার কালার কিভাবে আনবেন চলেন দেখি। ওকে, ইমেজে ক্লিক করেন, এন্ড এইবার চলেন আমরা এখান থেকে স্টাইলে চলে আসি আবার, দেন এই যে দেখেন হোভার আছে না, এইবার হচ্ছে হোভার থেকে একটু যদি আসি অ্যানিমেশন, আচ্ছা না, হোভার অ্যানিমেশন না, বর্ডার টাইপও না। ওকে, সো এই সিঙ্গেল ইমেজে নাও আসতে পারে, যদি ইমেজে না আসে তাহলে গ্যালারি দিলে আসবে। ঠিক আছে, ধরেন আমি এই সেকশনটা থেকে এইটা রিমুভ করে দিই, ডিলিট দেন, এন্ড এই জায়গা থেকে হচ্ছে গ্যালারি দেন। গ্যালারি আমি এই জায়গায় এডিট করছি না। ওকে, গ্যালারি দিলাম, এন্ড এই জায়গায় হচ্ছে আমি ওনার ইমেজটা যদি দেই, গ্যালারি থেকে হচ্ছে এই হোভারটা দেওয়া যায়, গ্যালারি থেকে এটা ফুল সাইজ দিয়ে দিই, কলাম 1। ওকে, এন্ড এইবার হচ্ছে আমরা যদি এইটার এইখানে আসি, এন্ড এইবার এই জায়গা থেকে আসার কথা, কন্টেন্ট প্রোটেকশন না, র্যাপ লিঙ্ক না, ট্রান্সফরমেশন, এন্ড ওভারে যদি আসি, না, order response। আচ্ছা, কোন প্লাগইনটা যেন ছিল, করছিলাম আমি, কারণ কোন প্লাগইনটা যেন ছিল খেয়াল নাই, গ্যালারি থেকেই তো আসে।
ফিল্টারেবল না, বেসিক গ্যালারি না, ইমেজ ক্যারাসেল ছিল না, বক্স না, ক্যারাসেল দিয়ে দেখি আর একবার। ওকে, ওই যেন ছিল অপশনটা এই জায়গা থেকে স্টাইলে হোভারে ছিল। আচ্ছা, কোন প্লাগইনে যেন ছিল মনে নেই, এটা একটু দেখা লাগবে। হ্যাঁ, কোন একটা প্লাগইনে ছিল, প্লাগইনের নাম মনে পড়তেছে না। ওকে, অন্য একটা ক্লাসে আমি বলে দিব না প্লাগইনটা মনে করে, এট এ টাইম অনেক কিছু একসাথে মাথায় থাকে না। আচ্ছা ঠিক আছে, এইভাবে ডিজাইন করা যাবে। জি স্যার। ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এইভাবে মেইনলি আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবো এন্ড কাস্টমাইজ করতে পারবো। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইভাবে একটা হোম পেজ ডিজাইন করা, আর হচ্ছে একটা অ্যাবাউট আস পেজ ডিজাইন করা, সেম ভাবে কন্টাক্ট আস পেজও ডিজাইন করবেন। অলরেডি আমরা সবাই কি কন্টাক্ট ফর্ম অ্যাড করতে জানি না? হ্যালো, স্যার আমরাও কি এরকম কোন একটা ওয়েবসাইট দেখে এরকম কপি পেস্ট করে করে করব? হ্যাঁ, অথবা আপনার নিজের মন মতো হচ্ছে চাইলে ডিজাইন করতে পারেন। এখন মনের ভিতরে যদি না আসে সেক্ষেত্রে কি করব? কপি পেস্ট। হ্যাঁ, তাহলে যে কোনো একটা ওয়েবসাইট অনুযায়ী হচ্ছে ডিজাইন করেন। ভাইয়া আজকে ক্লাসের ভিডিওটা কাইন্ডলি দিবেন, কারণ হচ্ছে মানে কোথাও একটা পড়লে যাতে মানে এগোতে পারে আর কি। বাট হ্যাঁ, আমরা ট্রাই করবো, একটু আজকের ভিডিওতে ক্লাসের ট্রাই করবো না, ভিডিও আমি দিয়ে একটু দিব। হেল্প নিতে পারি। বাট হ্যাঁ, আমি আবারও বলি, ভিডিও ছাড়া যদি হোমওয়ার্ক করেন আমার ভালো লাগে। সো এবার আপনারাই বলেন আমার একটু খুশি টুশি করবেন কিনা, এটা ইচ্ছা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে, আর না হলে তো কিছু করার নেই, তাই না? আমরা যে ওয়েবসাইটটা বানাইছিলাম ওই ওয়েবসাইটটা করলে হবে না? হ্যাঁ, ওই ওয়েবসাইটটাই করবেন, আর করার পরে হোমওয়ার্ক যেটা করবেন আপনারা গ্রুপে আপনাদের এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবেন, তখন আমি হচ্ছে একটা একটা করে পেজে চেয়ে যে দেখতে পারবো যে ডিজাইন কিরকম কি করলেন। আচ্ছা বুঝছি। কোনটা ভাই, ওই যে আমরা যেটা দিয়ে করছি লাইভ মানে সাইট পেন্থিয়নে যেটা করছেন সেইটা।